টুনি, আমি কচু শাক তুলতে গেলাম, তোর বাবাকে দেখে রাখিস। ঠিক আছে মা, বাবাকে দেখে রাখবো। একটু তাড়াতাড়ি ফিরে এসো, আমার অনেক খিদে পেয়েছে। পান্তা রাখা আছে, খেয়ে নিস, তোর বাবাকেও পান্তা দিস। এই রোজ রোজ পান্তা খেতে কি আর ভালো লাগে নাকি? ঠিক কথাই কইছস রে মা। এই পান্তা ভাত খাইতে খাইতে আমার মুখটাও পয়সা গেছে। আমি কি করব বলো, আমি এই কচু শাক বিক্রি করে কোনো রকম সংসার চালিয়ে যাচ্ছি। তুমি সুস্থ হলে তখন ভালো মন্দ খাওয়া যাবে। আমি আর ওইসব খাইতে পারবো না, আমার মুখ দিয়ে আর এই পান্তা উঠবো না। থাক বাবা, যা আছে তাই খেয়ে নাও, নইলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। চলো আমিও খাই। তোমরা খেয়ে নাও, আমি চললাম কচু শাক তুলতে। কিন্তু মা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, শাক কি করে তুলবে? সে তুলতে পারবো, এ নিয়ে ভাবিস না। তুমি টুনিরে সাথে করে নিয়ে যাও, টুনি ছাতা ধরে রাখবো নে, তাইলে আর তুমি অসুস্থ হইবা না বৃষ্টিতে ভিজা। জানোই তো আমি কাজ কামে যাইতে পারতাছি না, তার উপরে যদি তুমি অসুস্থ হয়ে যাও তাইলে তো আমগো খাওয়া নাওয়া সবই বন্ধ হয়ে যাইব। থাক, টুনিকে আর যেতে হবে না, বৃষ্টি একটু কমলেই না হয় যাব। এখন একটু বৃষ্টি কমেছে, যাই শাক তুলে নিয়ে আসি। কি যে করি, সারাদিন আর শুইয়া বইয়া থাকতে মন চায় না, কবে যে সুস্থ হমু উপরওয়ালাই জানে। মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। ঠিক যে কবে হইব রে মা, সবই আমার কপালের লিখন। আমি সুস্থ থাকলে তোর মারে এত কষ্ট করতে হইতো না। আজ এই শাকগুলোই নিয়ে যাই, কাল বাকি শাক তুলে নেব। আবার বৃষ্টি শুরু হবে, এখন বাড়ি যাই। টুনিমা, টুনি, এই শাকগুলো আটি করে বেঁধে দে তো, আমি রান্না চাপিয়ে দিচ্ছি। ঠিক আছে মা। কি রে মা, কি করতাছস? এই তো বাবা, শাকের আটি বেঁধে দিচ্ছি, যাতে করে মা হিসেব রাখতে পারে। হ, ভালোই তো, দে আমিও তোরে একটু সাহায্য করি। ঠিক আছে বাবা। তুমি আবার ওই ঘর ছেড়ে এখানে আসলে কেন? তোমার শরীর খারাপ করবে যে। আমি এখানে ঠিকই আছি, আমার শরীর খারাপ করব না, তুমি আমারে কিছু খাইতে দাও। হ্যাঁ, আমি খাবার বেড়ে রেখেছি, তোমাদের ডাকতে এসেছি, চলো খাবে। হ চলো টুনি, চল খাবার খায়া লই। হ্যাঁ বাবা, হাতের কাজটা শেষ করে আসছি। তোমরা খেয়ে নাও, আমি শাক বিক্রি করতে বাজারে যাচ্ছি, আজ অনেক দেরি হয়ে গেছে, বাজারে বেশি একটা খদ্দের নেই। কচু শাক নিয়ে যান ভাই, কচু শাক, তাজা তাজা কচু শাক, কচু শাক নিয়ে যান, কচু শাক। আরে ভাবি, আপনি বাজারে আইছেন শাক বিক্রি করতে? তা মতিন ভাই কই গেছে? আপনার ভাই আজ কয়দিন হলো অসুস্থ, মাছ ধরতে যেতে পারছে না, তাই শাক বিক্রি করতে এলাম। অন্তত ঘরে চাল ডাল নিয়ে যেতে পারবো। ভাই শাক নিয়ে যান, একদম টাটকা। দেন ভাবি, লইয়া যাই। আমি আজকে একটা ইলিশ মাছ কিনছি, বউয়ের আবার কচু শাক অনেক পছন্দ। তাহলে তো ভালোই হয়, এই নিন কচু শাক, আবার আসবেন ভাই। আচ্ছা ঠিক আছে। আর কিছু শাক বাকি ছিল, বিক্রি করতে পারলে ভালোই হতো, কিন্তু বৃষ্টিতে কে এই শাক কিনবে। এই কচু শাক আমায় দিবি, 2 পয়সা দেব। তুমি নিবে বুড়িমা? হ্যাঁ, নিব বলেই তো চাইছি। আচ্ছা ঠিক আছে, এই নাও কচু শাক। যাক, কচু শাক বিক্রি করতে পারলাম। এবার একটু মাছ বিক্রেতার কাছে যাই, যদি মাছ পেয়ে যাই কম দামে। অনেক দিন হলো মাছ খাওয়া হয় না। কি ব্যাপার, খারায় খারায় কি দেখতাছো এমন কইরা? না মানে, এই ইলিশ মাছের দাম কত ভাই? এই তো, বেশি না, 50 টাকা মাত্র। বৃষ্টির লেগে দাম কমায়া দিছি। তা মাছ কোনটা নিবা তুমি? আমার কাছে 30 টাকা আছে, মাছ কিনতে পারবো না, বাকি চাল ডালও কিনতে হবে, কি যে করি। তাইলে আর এখানে দাঁড়ায় সময় নষ্ট করো না তো, যাও যাও। কিছু কি কইবা নাকি? বলছিলাম কি, আপনার কাছে কোনো নরম মাছ হবে যা আপনি বিক্রি করবেন না? হ, কয়েকটা মাছ আছে আমার কাছে, কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে। থাক, তাতে কিছুই হবে না, আমাকে ওই মাছই দিন। এই লও, এই মাছের লেগে তোমারে কোনো টাকা দিতে হইব না।
ঠিক আছে, তাহলে এই মাছ নিয়ে কচু শাক রান্না করা যাবে। এবার চাল আর ডাল কিনে বাড়ি যাই। বাবা, মা চলে এসেছে। মায়ের হাতে একটা ইলিশ মাছ দেখতে পেলাম। বাবা, আজ ইলিশ মাছ ভাজা খাবো। তাই নাকি রে মা? আজকে একটু মাছ ভাতও খাওয়ান যাবো মনে হয়। তা তোর মারে কইছে একটু ইলিশের ঝোল রান্না করতে। ঠিক আছে বাবা, আমি মাছ ভাজা খাবো। তুমি খেয়েও যা খাওয়ার। কি ব্যাপার বলো তো, বাপ বেটিতে কি কথা হচ্ছে? কি খাওয়ার কথা হচ্ছে? হ্যাঁ, তুমি যে ইলিশ মাছটা আনছো তা দিয়ে কি রান্না করবা সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। কে কি খেতে চাও শুনি? আমার লেগে ইলিশের ঝোল রান্না কইরো, আর টুনির লেগে কয়েকটা ইলিশ মাছ ভাজি কইরো। ইলিশ মাছ তো একটা, দুই পদ কি করে করব? ঠিক আছে, তাহলে বাবার পছন্দেই রান্না করব। ইলিশের ঝোল। বৃষ্টির দিনে ইলিশের ঝোল খেতে দারুণ লাগে। ঠিক আছে, তোমার পছন্দ মতোই রান্না চাপাচ্ছি। বাড়িতে কেউ আছো? মতিন, আরে ও মতিন, কোথায় গেলি? আরে মতি আপার গলা মনে হইতাছে। আপা, তুমি কেমন আছো? কতদিন পরে তোমারে দেখলাম। ভালো আছো তো? আর কেমন থাকবো বলতো, সেই যে দেখা হয়েছিল, আর তো বোনের বাড়িতে গেলি না দেখা করতে। কি কইরা জামু কও তো? কয়েকদিন ধরে শরীরের অবস্থাটা তেমন ভালো না। বই সব কিছু করতেছে একলা একলা, আর আমি সারাদিন বাড়িতেই বইসা থাকি। আহারে, তোর শরীর খারাপের কথা শুনেই খারাপ লাগছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আপা, বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলেন, খাবার খাবেন। হ্যাঁ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, বৃষ্টি আবার শুরু হতে পারে। এই পুটলিটা রাখো, এতে অনেক কিছু আছে। তোমাদের জন্য যা পেরেছি নিয়ে এসেছি। এত কিছু কষ্ট করে আনার কি দরকার ছিল এই বৃষ্টির মধ্যে? আমার ভাতিজির জন্য এনেছি। আমি হাঁসের মাংস রান্না করে এনেছি, আর ইলিশ মাছ ভাজা। ফুপি, আমার জন্য ইলিশ মাছ ভাজা নিয়ে এসেছো? আজ অনেক মজা করে ভাত মাছ খাবো। হ্যাঁ, আজ ইলিশের ঝোল রান্না করেছি। এবার সবাই খেয়ে নাও তো। আফা চলো, আর কথা বাড়ানির দরকার নাই। চলো যাই আমরা খাইয়া লই, পরে না হয় কথা কওয়া যাইব। ঠিক বলেছিস, অনেক খিদে পেয়েছে আমার। বাহ, ইলিশের ঝোল অনেক স্বাদ হয়েছে তো। মাছটা মনে হয় নরম ছিল, তাই না রে? হ্যাঁ, ছিল আর কি। কম দামের মাছ বলে কথা, একটু তো নরম হবেই। আর একটু নিন না আপা। আর দিও না, কচু শাকটাও অনেক স্বাদের হয়েছে, খুবই ভালো লেগেছে। তোমার হাতের হাঁসের মাংসের কোনো জুরি নাই গো আপা। আজ অনেক দিন পরে মাংস দিয়া ভাত খাইলাম। আমি একটু বিশ্রাম করতে গেলাম, শরীরটা যেন কেমন লাগছে, একটু শুয়ে থাকি। বৃষ্টি আবার শুরু হয়ে গেল। ভেবেছিলাম একটা কাজের সন্ধানে বের হব। সকালে তো একবার গেছিলাই, এখন আবার কেন যাইবা? আজকের দিনটা কোনো রকমে কেটে যাবে, কিন্তু কাল কি খাওয়াবো মতি আপাকে? শত হলেও আমাদের বাড়ির অতিথি তিনি, তাকে কোনো কিছুতেই অসম্মান করা যাবে না। কি আর করমু কও? এখন তো তোমার এইসব দেখতে হইতাছে। দেহি, কালকে যদি একটু শরীরটা ভালো লাগে তাইলে মাছ ধরতে যামু। আমাকেও একটা কাজ খুঁজে নিতে হবে, এই শাক বিক্রি করে সংসার চালানো যাচ্ছে না। মতিন ভাই, ও মতিন ভাই, মতিন ভাই বাড়িতে আছো নাকি? কেডা? আরে জহির ভাই যে। কি ব্যাপার মতিন ভাই, এখন যে আর মাছ ধরতে আসো না? কিছু হইছে নাকি তোমার? আর কইও না রে ভাই, শরীরটা ভালো যাইতাছে না। আগের মতো আর শক্তি পাইতাছি না শরীরে, তাই ভাবতাছি কয়েকদিন পরে সুস্থ হইলে মাছ ধরতে যামু। আরতের মহাজন তোমারে ডাইকা পাঠাইছে, কইছে কাইল দেখা করতে। আচ্ছা ঠিক আছে, কাইল নয় যায় দেখা কইরা আসমুনে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি, তুমি কালকে তাড়াতাড়ি চলে এসো। কে এসেছিল গো? জহির ভাই আইছিল, কালকে নাকি আরতের মহাজন কইছে দেখা করতে। যদি কোনো টাকা পাওনা থাকে তোমার? কে জানে, হইতে পারে, আমার তো মনে পড়তাছে না। আহারে, বৃষ্টি আবার বেড়ে গেল, কি করে বের হব বলো তো?
থাক, আজকে আর বাইরে যাইতে হইব না। আপারে বরং কয়টা তেলের পিঠা ভাইজা দাও, সেই বৃষ্টির দিনে বৈশা বৈশা খাইতে পারবো। কি করে খাওয়াবো বলো তো? ঘরে যে চালের গুঁড়া, চিনি, তেল কিছুই নেই। ও আচ্ছা ঠিক আছে, থাক তাইলে, কালকে না হয় কইরো। কি করে দিবে কাল? তেলে ভাজা পিঠা তোমার খুব পছন্দ না গো আপা? না, বৃষ্টি বাদলার দিনে করতে হবে না, আমি পিঠে নিয়েই এসেছি। তাও আবার তালের পিঠে। তালের পিঠে মতিনের অনেক পছন্দের পিঠে, তাই না রে? হ্যাঁ ঠিক কথাই কইছো, কিন্তু এই অভাবের কারণে আর পিঠা মিঠা খাওয়া হয় না আমগো। পরের দিন। বউ, আমি বরং বাইর হইলাম, দেরি হয়ে যাইতাছে। কিছু মুখে দিয়ে যাও, পরে শরীর খারাপ করবে তোমার। আমি গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাও, খায়া বের হই। আর আমার ছাতাটা আর গামছাটাও দিও। কি ব্যাপার মতিন, তোমার শরীরের কি অবস্থা? মাছ কি ধরতে পারবা? আগের মতো ধরতে পারবো কিনা বুঝতে পারতাছি না মহাজন। আচ্ছা ঠিক আছে, শরীরটা একটু ভালো হলে চলে আসিস। এই নে, এই টাকা কয়টা রাখ। এখানে শুধু তুই আছিস যে কিনা অনেকগুলি মাছ ধরতে পারিস, আর অনেকগুলি মাছ ধরে আরও তো নিয়ে আসতে পারতি। আমি খুশি হয়ে এই টাকাটা দিলাম। এই টাকাটা রাখ, আর সুস্থ হলে অবশ্যই চলে আসবি। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনারে অনেক ধন্যবাদ। কালকে থেকে আমি কাজে আসমু। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হবে। আর একটা কথা, এই আড়ত থেকে একটা ইলিশ মাছ নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনারে অনেক অনেক ধন্যবাদ। যাই, একটু বাজারের দিকে যাই, পিঠা বানানোর লেগে যা যা লাগে তা নিয়ে যাই। আরতের মহাজন আমারে খুশি হয়ে কিছু টাকা দিছে, আর এই ইলিশ মাছটাও দিছে। আমি ওই টাকা দিয়ে পিঠা বানানোর জন্য সব কিছু নিয়ে আইছি। আর মহাজন কইছে কালকেতে আবার কাজে যাইতে। তাই নাকি? ভালোই হলো, আজ পিঠে আর ইলিশ খাওয়া যাবে। সত্যি বলছো মা? কি মজা হবে আজকে, তেলে ভাজা পিঠে আর ইলিশ ভাত খাওয়া হবে। হরে মা, এখন তো তোর বাবা প্রত্যেক দিনই কাজে যাইব, আর কোনো অভাব থাকবো না আমগো। আর এক খাবার রোজ রোজও খাইতে হইব না। যাক, তোদের ঘরে আর কষ্ট অভাব থাকবে না, শুনে খুশি হলাম। আজ এই বৃষ্টির দিনে ঘরে অতিথি থাকলে ঘরে মজার মজার খাবার রান্না করতে কার না ভালো লাগে শুনি আপা? আমার তো ভালোই লাগে।